আছে আপনার মানে এসকিউএল এর জন্য জয়েন শেখাটা খুবই ইম্পর্টেন্ট। জয়েন এখানে অনেকগুলো এক্সাম্পলস আমরা দেখবো, প্লাস জয়েনের কিছু প্রপার্টিজ আমরা বুঝবো। এছাড়াও আমরা কিছু এসকিউএল হালকা পাতলা প্র্যাকটিস আজকে করব। মাথায় রাখবেন আমি যতগুলো এসকিউএল প্র্যাকটিস করাচ্ছি, যেমন কি ওই কিছুদিন আগে থিওরি ক্লাসে একটা লম্বা স্লাইস দিয়েছিলাম না 84 পেজের, ওখানে কিছু এসকিউএল কমান্ডস ছিল। আচ্ছা গেল। তারপর এরপরে আরেকদিন ক্লাসে আমি এর মধ্যে থিওরি ক্লাসে মনে আছে সকাল 10টার ক্লাসে আমি একটা এসকিউএল এর প্র্যাকটিস শিট করাইছিলাম না? জি স্যার, জি স্যার হ্যাঁ। করেছেন। তো ওটাও ইম্পর্টেন্ট ফর মিড। দেন হচ্ছে আজকে যেটা করাবো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফর ফর মিড, ঠিক আছে? প্লাস ল্যাবে যেগুলো করাচ্ছি এক্সাম্পলস দিচ্ছি ওগুলোতে ইম্পর্টেন্ট আছে। তো আপনারা খেয়াল করতেছেন যে এসকিউএল এর জন্য আমি কিন্তু ল্যাবেও অনেকগুলো প্র্যাকটিস শিট বা এক্সাম্পলস দিচ্ছি, প্লাস থিওরিতে অনেকগুলো দিচ্ছি। সবগুলা দেখে আসবেন, কারণ এসকিউএল এর উপরও অনেকটা নাম্বার থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো জয়েন কি করব, এতদিন আমরা কি করছি? আচ্ছা আমি যে লিখতেছি এটা বোঝা যাচ্ছে যে ড্র করতেছি বাম পাশে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার। ওকে। সো এতদিন আমরা কি করছি, এতদিন যতগুলা ল্যাব করছি আমরা বা থিওরিটিক্যাল জিনিসপত্র দেখছি যেগুলা সবগুলা একটা টেবিলের উপর বেস করে, রাইট? যে একটা টেবিল ছিল, এই টেবিলে কিছু অ্যাট্রিবিউট ছিল। আমরা কি করছি এখানে বিভিন্ন ফাংশন ইউজ করছি, লাইক অ্যাগ্রিগেট ফাংশন, গ্রুপ বাই কোশ্চেন, এভরিথিং। ল্যাবেও তো সবগুলো একটা টেবিলের উপরে দেখছি, ঠিক আছে? তো এখন থেকে আমরা যা করব এসকিউএল তা করব মাল্টিপল টেবিলস এর মধ্যে। ওকে, মানে একটা টেবিলের কিছু ডাটা অন্য টেবিল থেকে নিতে হবে এন্ড এভরিথিং লাইক দ্যাট। তো এটা আমরা কেমনে করব একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন। তো এখানে দেখা যাচ্ছে এসকিউএল জয়েনের মধ্যে আমাদের 4 ধরনের জয়েন আছে। কি কি? ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন। ওকে, ইনার জয়েন কি জিনিস? ধরেন আপনার একটা টেবিল আছে, লেটস সে একটা টেবিল হচ্ছে ধরেন আহ এ। ওকে, দাঁড়ান এটা কি একটু জুম করা উচিত আমার? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম, একটা টেবিল হচ্ছে যেটা হলো এ, ঠিক আছে? এখন এই যে এই টেবিল, এটার আন্ডারে একটা আমার অ্যাট্রিবিউট আছে যেটা হলো কি আইডি। ওকে, আরেকটা টেবিল আছে আমার বি। ওকে, সেটারও একটা অ্যাট্রিবিউট হচ্ছে আইডি। ওকে, এখন দেখেন দুইটা টেবিলেরই আইডি সেম। এখানে এ ডট আইডি ইজ ইকুয়াল টু বি ডট আইডি, আর আমি কি মিন করতেছি, মানে ডোমেন, ধরেন ডোমেন অফ এ ইজ ইকুয়াল টু ডোমেন অফ বি। এই কথাটার মানে কেউ বলতে পারবেন ডোমেন অফ এ ইজ ইকুয়াল টু ডোমেন অফ বি? ডোমেন জিনিসটা কি? ডোমেন জিনিসটা হলো অল সেট অফ পসিবল ভ্যালুস ফর দ্যাট, কেউ একটা আসতেছে। আচ্ছা, ডোমেন অফ এ না, ডোমেন অফ আইডি, যেটা কিনা ধরেন এ টেবিলের, আর ডোমেন অফ আইডি যেটা কিনা ধরেন বি টেবিলের। এটার মানে দুটা সেম, মানে কেউ বলতে পারবেন কি বোঝাচ্ছে? হুম, আচ্ছা এটা কিন্তু রেকর্ড করেন একজন, কেউ তো রেকর্ড করতেছেন তো, রাইট? বলা তো হয়েছে। মানে কেউ কি রেকর্ড করতেছেন? এটা আমাকে গ্রিন সিগন্যাল দেন, আদারওয়াইজ অনেকজন দেখতে পারবে না পরে। আচ্ছা রেকর্ড করতেছেন, ঠিক আছে। আচ্ছা, ডোমেন অফ আইডি অফ এ ইজ ইকুয়াল টু ডোমেন অফ আইডি অফ বি, মানে কি? একটা এ টেবিল আছে যেটার একটা অ্যাট্রিবিউট আছে আইডি। হ্যাঁ, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, একটা একটা হচ্ছে আইডি। আরেকটা টেবিল হচ্ছে বি যেটার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউটের মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, ঠিক আছে? এখন দুইটা টেবিলের মধ্যে এই যে আইডি অ্যাট্রিবিউটটা, এটার ডোমেন সমান মানে কি? মানে অল সেট অফ ভ্যালুস ফর আইডি এই টেবিলের ক্ষেত্রে এই টেবিলের মতো সমান। বুঝছেন? মানে লেটস সে এটার ডোমেন যদি 1 2 3 হয়, মানে এ টেবিলের আইডিতে যদি 1 2 3 বসে, বি টেবিলের ডোমেনের আইডিতে কি 1 2 3 এর বাইরে, মানে কি ওই পসিবল ভ্যালুস গুলোর বাইরে কিছু বুঝতে পারবে না। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন লেটস সে আমি বলতেছি যে আহ, ওই, এখন এখানে এ ইজ ইকুয়াল টু আইডি, সরি এ ডট আইডি ইজ ইকুয়াল টু বি ডট আইডি, মানে কি বোঝা যাচ্ছে? এ টেবিলের আইডি অ্যাট্রিবিউটের সাথে আমি বি টেবিলের আইডি অ্যাট্রিবিউটটাকে কি করে দিচ্ছি? কি করে দিচ্ছি বলেন তো কেউ? গুণ করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কি?
না স্যার, আমি এমনি বলতেছিলাম গুণ নাকি। না না, গুণ না, এটা হচ্ছে যুক্ত করে দিচ্ছি স্যার। আইডি আর বি টেবিলের আইডিটাকে আমি কানেক্ট করে দিচ্ছি। জি স্যার, সংযুক্ত করতে স্যার। হ্যাঁ, সংযুক্ত করতেছি, ঠিক আছে, কানেক্ট করে দিচ্ছি। এখন এটা তো আমি জাস্ট এভাবে বুঝালাম, দেখি জয়েনের ওয়েতে এটা কেমন ভাবে বিহেভ করে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখেন, এখানে কি বলা আছে, যে একটা টেবিল আছে যেটা যেটা হচ্ছে লেফট টেবিল, আর একটা টেবিল কি আছে, এটা রাইট টেবিল, ঠিক আছে। ইনার জয়েন মানে কি, লেফট টেবিল ইন্টারসেকশন রাইট টেবিল। কেউ কি এক্সপ্লেন করতে পারবেন যে এখানে লেফট টেবিল ইন্টারসেকশন রাইট টেবিল মানে কি বোঝাচ্ছে? কমন লেফট এন্ড রাইট এর কমন জিনিসগুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে লেফট টেবিলের আর রাইট টেবিলের কমন ভ্যালুস গুলাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখন স্যার অ্যাট্রিবিউট তো অনেকগুলো আছে, কোন অ্যাট্রিবিউটের কমন ভ্যালু বোঝাচ্ছে, এটা একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। যে অ্যাট্রিবিউট তো ঠিক আছে, বাট কোন অ্যাট্রিবিউটের কমন ভ্যালু, যে কোনো কিছু হতে পারে। ধরেন লেফট টেবিলের আইডি দিয়ে রাইট টেবিলের আইডি যদি ইউনিয়ন, সরি, ইন্টারসেকশন করা হয়, তাহলে কি দুই টেবিলে যে কমন আইডি গুলো আছে, লেটস এখানে আছে 1 2 3, এখানে আছে 1 4 5। হ্যাঁ, এখানে যদি আমি এই আইডির সাথে এই আইডি, ধরেন এই আইডির সাথে এই আইডি যদি আমি জয়েন করি, তাহলে বলেন তো কমন আইডি গুলা কি কি? ওয়ান, বলেন। শুধু ওয়ান। শুধু ওয়ান স্যার, এখন এখানে এখন এখন টু। তাহলে এখানে কমন আইডি গুলা কি কি? 1। 1 2। তার মানে কি দোনো টেবিল থেকে যে কমন আইডির ডাটাগুলা সেখানে এসে কি হবে, বসে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ভেন ডায়াগ্রামটা এটা এটাই বোঝাচ্ছে যে এই যে লেফট টেবিল আর রাইট টেবিলের কি এই যে সাদা অংশটা, সেটা হলো কি কমন ডাটাগুলা এসে আমার আউটপুটে বসে যাবে। যেমন কি 1 2 3 আর 1 2 5 এর মধ্যে ইন্টারসেকশন করলে 1 আর 2 কমন, ঠিক আছে। তাহলে এখানে কমন গুলা বসলো। আচ্ছা, লেটস সে এখানে ধরেন বসতেছে 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে নাম্বার অফ, আচ্ছা ধরেন টেবিলের লেফট টেবিলের ডাটা অনেকগুলো আছে, রাইট টেবিলের ডাটা অনেকগুলো আছে। যখন ইন্টারসেকশন করব, আউটপুটের টেবিলের ডাটা কি মানে লেফট টেবিল বা রাইট টেবিলের থেকে বেশি হবে? হুম, না, বেশি বেশি হওয়ার কথা, কারণ দেখেন লেফট টেবিলে 3টা ডাটা আছে, রাইট টেবিলে 3টা ডাটা আছে, এখান থেকে তো কোন ডাটাগুলো দেখা যাবে? অনলি কমন ডাটাগুলো না? ইয়েস স্যার। অনলি কমন ডাটাগুলো না? এখন এখানে যে আউটপুট 1 আর 2 আসছে, এগুলোর নাম্বার অফ ডাটা কি এদের থেকে বেশি? না, কম স্যার। কম, রাইট। আচ্ছা, সো জয়েন করলে, ইনার জয়েন করলে আইদার মানে জয়েন করার পরে নাম্বার অফ ডাটা সমান হবে অথবা কম হবে, কিন্তু এদের থেকে বেশি হবে না, বুঝছেন? জি স্যার। ওকে, আচ্ছা, সো এটা গেল আমার ইনার জয়েন, ঠিক আছে। এখন হচ্ছে কি লেফট জয়েন। সো লেটস, ওকে, সো এতক্ষণ আমরা কি করতেছিলাম, ইনার জয়েনের মধ্যে দুটো টেবিলের কমন ডাটাগুলাকে বের করে আনতেছিলাম। বাট স্যার যদি আমি এমন চাই যে আমার দুটো টেবিলের মধ্যে কমন ডাটা তো লাগবেই, সাথে লেফট টেবিলে সব ডাটা লাগবে, মানে কি আমার দুটো টেবিলের কমন ডাটাটা তো নিচ্ছি, প্লাস লেফট টেবিলেরও সব ডাটা নিচ্ছি। যেমন এখানে দেখেন, এখানে কমন ডাটা কত দূর, এত দূর না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা তো কমন ডাটা, এটা তো ইনার জয়েনের মতো, এই অ্যাডটুক ডাটাটা। কিন্তু এখানে অ্যাডটুক ডাটা ছাড়া বাকি লেফট টেবিলে সব ডাটা চলে আসছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় লেফট জয়েন, which indicates লেফট টেবিলের সব ডাটা and the common data between left and right table, বুঝছেন? স্যার বুঝছি স্যার, লেফটও আসবে, লেফট এবং রাইটের মধ্যে যেগুলো কমন এগুলো আসবে। হ্যাঁ, আচ্ছা, সো এখানে কি যদি লেফট জয়েন, এটা লেফট জয়েন করা হয়, এটা ম্যাথমেটিক্যাল নোটেশন কেমন, লেফট টেবিলের সব ডাটা আসছে, সাথে কারা আসবে, লেফট আর রাইটের কমন ডাটা, ডাটাগুলো। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন এখানে? নো স্যার। আচ্ছা, গেল। তাহলে যদি লেফট জয়েন থাকে, টেকনিক্যালি আমাদের একটা রাইট জয়েন থাকার কথা না? ইয়েস স্যার।
এখানে কি হয়েছে, রাইট জয়েনে আমি কমন ডাটাগুলোও পাইছি, সাথে রাইট টেবিলের সব ডাটাগুলো আমি পাই যাচ্ছি, ঠিক আছে। এখন এটা কি, অবশ্যই রাইট টেবিলের সব ডাটা, তার মানে কি এখানে দেখেন সিমিলার, দেখেন রাইট টেবিলের সব ডাটা চলে আসছে, প্লাস কারা আসছে, রাইট আর লেফটের সব কমন গুলা, তাহলে রাইট আর লেফটের সব কমন গুলা আসছে, ঠিক আছে। তো লেফট জয়েন আর রাইট জয়েন কাইন্ড অফ ইজি না? হ্যাঁ Yes. স্যার অনেক ইজি আছে। ওকে, সো এখন হচ্ছে কি ফুল জয়েন। ওকে, ফুল জয়েনে কি হয়, আমার লেফট টেবিলেরও সব ডাটা নিব, রাইট টেবিলেরও সব ডাটা আমি কি করব, নিব, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল, মানে লেফট টেবিল ইউনিয়ন রাইট টেবিল। ওকে, এখন আমাকে কেউ বলেন যে, এটা আজকে আমি সকালে ল্যাবে দেখাইছিলাম, যে যদি আমি এমন একটা টেবিল চাই, লেটস সে ধরেন এটা একটা টেবিল, এটা একটা টেবিল, ঠিক আছে। এতক্ষণ মাঝখানে যদি মাঝখানে কমন নিতাম শুধু, তাহলে ওটা ইনার জয়েন, আর পুরাটা কমন নিলে সেটা হচ্ছে ফুল আউটার জয়েন। যদি আমি এটা চাই যে আমি এই ডাটাগুলো নিব লেফট টেবিলের, আর রাইট টেবিলের এই ডাটাগুলো নিব, তাহলে আমি কি করব বলুন তো? তো তখন যে আমি কমন ডাটা নিব না, হ্যাঁ, আমি এই ডাটা কমন ভাঙলে ডাটা ছাড়া বাকি সব ডাটা নিব, কি করব বলেন তো? স্যার জয়েন কি একবারই করতে পারবো? না, আপনি চাইলে জয়েন অনেকবার করতে পারবেন, একই এসকিউএল কমান্ডে আপনি মাল্টিপল টাইম জয়েন করতে পারবেন। তাহলে স্যার একবার লেফট জয়েন করে এরপর রাইট জয়েন করলে ভ্যালুগুলো কি পাওয়া যাবে? দেখেন লেফট জয়েনে কি আছে, কমনটাও আসে, লেফটের পুরাটাও আসে, এরপর আপনি বলতে চাচ্ছেন আপনি রাইট জয়েন করবেন, আবার কমনটা আসবে, আবার রাইটের সবগুলো আসবে, তাহলে তো এটা ফুল জয়েন হয়ে গেল। সরি স্যার, হবে না এটা। তাহলে দেখেন, তাহলে হোয়াট ইফ আমি যে ফুল জয়েনটা করছি, এই যে ফুল জয়েন থেকে যদি আমি ইনার জয়েন বাদ দিই, এটা পাবো না? জি স্যার। বুঝছেন, মানে সব ভ্যালু থেকে কমন ভ্যালু বাদ দিলে ওই ভ্যালুগুলোতে পাবো যেগুলো কমন না। বুঝছেন এই পার্টটা কি কেউ আছে বুঝেন নাই? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে, এটাকে বলে আউটার জয়েন্ট, ঠিক আছে। মানে এটা 5 নাম্বার টাইপের জয়েন্ট, এটাকে বলে আউটার জয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা 4 ধরনের জয়েন্ট দেখলাম নরমালি, ইনার জয়েন্ট, লেফট জয়েন্ট, রাইট জয়েন্ট, ফুল জয়েন্ট, ঠিক আছে। আর একটা দেখলাম আউটার জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা কিছু এক্সাম্পলস। তো ওয়েট করেন, স্ক্রিন দেখা যাচ্ছে রাইট? স্যার আউটার জয়েনের কমান্ডটা কি ছিল ওইখানে? হ্যাঁ, ওইখানে তো মনে হয় 4টা ছিল যে এখানে 4টা ছিল, আউটার, বাট আউটার জয়েন্ট আমি আলাদা করে দেখাইছি। ওইটার কমান্ডটা কিভাবে লিখবো? মানে এটা আমি দুইটা আসি, বাদ দিই মানে দুইটা এখনো তো জয়েনের কমান্ড এখনো যায় নাই, আমি আসি, মানে আচ্ছা আস্তে আস্তে ইনার থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে ওদিকে যাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আপাতত ইনার জয়েনে যাই আমরা। এদিকে তাকান, লেফটের দিকে তাকান, ঠিক আছে। এই লেফটের দিকে তাকান, রাইটের দিকে তাকানোর দরকার নেই। এখানে দুটো টেবিল কি কি স্যার বলুন তো? স্টুডেন্ট এবং হবিস। স্টুডেন্ট এন্ড হবিস টেবিল, ঠিক আছে। স্টুডেন্ট টেবিলের একটা কি আছে, আইডি আছে, নেম নেম আছে। আছে, আর হবিস টেবিলের আইডি আছে আর হবি আছে। ওকে, এখন আমাকে বলেন স্টুডেন্ট টেবিলের ডোমেন আর হবিস টেবিল, সরি, স্টুডেন্ট টেবিলের আইডির ডোমেন আর হবিস এর আইডির ডোমেন কি সেম? না স্যার, সেম না। সেম না কেন স্যার। কেন কেন? স্যার স্টুডেন্টের আইডি টেবিলটা দেখা যাচ্ছে না। এই যে এই পাশে দেখতেছেন না? আচ্ছা দেখছি দেখছি স্যার। হ্যাঁ, এদের আইডির ডোমেন গুলা কি সেম? না স্যার। না কেন স্যার। কেন সেম না, মানে এটা জাস্টিফাই করেন কেন সেম না। আপনি বলতে চাচ্ছেন স্যার এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত আছে, এই জন্য? জি স্যার। আমি কি বলছিলাম, ডোমেনের সংজ্ঞাটা কি? ডোমেনের সংজ্ঞা হচ্ছে অল সেট অফ পসিবল ভ্যালুস, যেসব ভ্যালু সম্ভব। বুঝছেন, এখানে যদি এরকম হয় যে আইডি অনলি 1 ডিজিটের হবে, ঠিক আছে, যদি আইডি অনলি 1 তাহলে ডিজিটের হবে, সেম। এখানে পসিবল সংখ্যা কি কি হতে পারে, 0 থেকে 9 না? জি স্যার। হ্যাঁ,
তাহলে পসিবল ডোমেন কি 0 থেকে 9 না? তাহলে এটাও যদি 1 ডিজিটের হয়, এটার পসিবল ডোমেনও 0 থেকে 9 না? জি স্যার। তাহলে ডোমেন তো সেম। জি স্যার, সেম স্যার। ডোমেন তো মানে এরকম না যে এখানে ভ্যালুর সাথে এখানে ভ্যালু ম্যাচ করতেছে না, এই জন্য ডোমেন সেম না। ডোমেন জিনিসটা কি? অল সেট অফ পসিবল ভ্যালুস, কি কি পসিবল ভ্যালু হতে পারে। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে আপাতত আমরা মানে জয়েনে যাওয়ার আগে দেখি যে আইডি কি কি সেম। 1 আছে এখানে, এখানে 1 আছে। 1 2 3 তিনটাই সেম স্যার। 1 আছে নাকি আগে বলবেন? জি স্যার। আছে। 2 আছে, 3 আছে, Yes, sir. 4 আছে। 4 আছে, না স্যার, নাই স্যার। 4 আর নেই, হবে না ঠিক স্যার। আছে, 4 আমরা কানেক্ট করতেছি না। 5 আছে, Yes, sir. 5 আছে। আছে, 6 জি স্যার। আছে, 9. 6 নেই, ঠিক আছে। তাহলে কমন কে কি? 1 2 3 5, এগুলো আমার কমন, ঠিক আছে। তাহলে ইনার জয়েনে কি বলছিলাম কমন স্যার? ইনার জয়েনে বলছিলাম আমার ওইসব ভ্যালুগুলাই আসবে যেগুলো কি কমন ভ্যালুস, ঠিক আছে। তাহলে এখান থেকে স্যার বাদ 4 কারা 6। কারা পড়বে স্যার? 4 বাদ 4. পড়বে, 6 বাদ পড়বে, জি 9 বাদ স্যার। পড়বে না? এই তিনটা জিনিস বাদ পড়বে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এই আইডির সাথে এই আইডির জয়েন করি, জয়েন করার পরে না আমার হবিটাকে বের করে আনি, তাহলে দেখেন এখানে আগে দেখেন কোয়েরি থেকে দেখাচ্ছে সিলেক্ট করব। খুবই কমন কিওয়ার্ড সিলেক্ট মানে কি আমরা জানি। টি1 ডট নেম, এখানে টি1 কোনটা? এটা না পুরাটা, এই টেবিলটা হচ্ছে টি1, আর টি2 হচ্ছে এই টেবিলটা, ঠিক আছে। স্টুডেন্টস আর হবিস তো ঠিক আছে নাম, কিন্তু টি1 আর টি2 বললাম, ঠিক আছে। ওকে, এখন বলতেছি সিলেক্ট কি? টি1 ডট নেম, হ্যাঁ, টি1 টেবিল থেকে নেম, আর টি2 ডট হবি, টি2 টেবিল থেকে হবি, এই দুটাকে বের করে আনতেছি ফ্রম কোথায়? ফ্রম স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস টি1। এখন কেউ কি বলতে পারবেন স্যার ফ্রম স্টুডেন্টস টি1 মানে কি বোঝাচ্ছে? আমরা এখানে ইনার জয়েন করে একটা টেবিল করে উঠতেছি না, হবে এবং স্টুডেন্টকে একসাথে স্টুডেন্ট টি1 বোঝাচ্ছে বলে। না না, এখানে যে মানে হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন, স্টুডেন্ট দিয়ে টি1 বোঝাচ্ছে, বাট অ্যালাইস ওয়ার্ডটা আমরা লাস্ট ক্লাসে ইউজ করছিলাম না। অ্যালাইস মানে কি? যে কোনো টেবিল ধরেন টি, টি টেবিলটাকে আমরা কি করতে পারি এস এ, মানে কি টি টেবিলকে এর হিসাবেও লিখতে পারি। তার মানে কি টি টেবিলের একটা কপি কোথায় সেভ হচ্ছে? এতে কপি। এতে সেভ হচ্ছে। তাহলে ফ্রম স্টুডেন্টস টি1 যদি লিখি, স্টুডেন্টস যে এই পুরা টেবিলটা আছে এটার কপিটা কোথায় সেভ হচ্ছে? টি1 এ সেভ হচ্ছে না? রাইট, Yes, sir. টি1 এ সেভ হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি বলি হবিস টি2, তাহলে কি হবে? হবিস টি2 দিলে কি হবে? হবিস এর কপিটা কোথায় সেভ হবে? কোথায় সেভ হবে? T1. টি2 তে টি2 নাকি তে। টি1 এ? Sorry, T2. টি2 তে, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে সিলেক্ট টি1 ডট নেম টি2 ডট হবি, ঠিক আছে। তার মানে কি এই টি1 এর নেমটাকে বের করে আনতেছি, টি2 এর হবিটাকে বের করে আনতেছি। ফ্রম স্টুডেন্টস টি1 মানে কি স্টুডেন্টস থেকে টি1 দিয়ে প্রকাশ করতেছি, জয়েন করতেছি হবিস টি2, ঠিক আছে। জয়েন করতেছি কি দিয়ে? হবিস টি2, ঠিক আছে। এখন এখানে দাঁড়ান, হ্যাঁ, এখানে এতদূর যতদূর বললাম এটা নিয়ে কারো কনফিউশন আছে যে এই হবিস টি2 পর্যন্ত কি মিনিং হয়েছে? কারো কোনো কনফিউশন আছে এতদূরে? না স্যার, আমরা হ্যাঁ বলেন, কিছু বলবেন? স্যার মূলত আমরা কাজ করতেছি এখানে স্যার, স্টুডেন্ট এটাতে হবিটাকে জয়েন করতেছি আর কি। হ্যাঁ, বেসিক্যালি আমরা স্টুডেন্টস টি1 জয়েন করতেছি হবিস টি2 এর সাথে, স্টুডেন্টস টি1 কে জয়েন করতেছি হবিস টি2 এর সাথে, ঠিক আছে। অন, এখন দেখেন আমি তো এই দুটাকে জয়েন করতেছি, বাট অবশ্যই জয়েন করার জন্য আমার অবশ্যই একটা অ্যাট্রিবিউট লাগবে না? এই ক্ষেত্রে অ্যাট্রিবিউটটা কোনটা বলতে পারবেন? কোনটা দিয়ে জয়েন করতেছি? আইডি। আইডি, রাইট। তাহলে বলতে হবে অন টি1 ডট আইডি ইজ ইকুয়াল টু টি2 ডট
আইডি, ঠিক আছে? তাহলে কি জি হচ্ছে, স্যার। আমি সিলেক্ট করতেছি। এখন দেখেন, এখন আমাকে মাথায় রাখতে হবে যখন আমি কোনো একটা টেবিলকে অ্যাস বা অ্যালাইজ ইউজ করব, লেটস সে এখানে যেমন T1 T2 ইউজ করছে, স্টুডেন্টস মানেই T1, হবিস মানেই T2। এই ক্ষেত্রে স্টুডেন্টস মানে কি T1, হবিস মানেই T2। তাহলে স্টুডেন্টস এর মধ্যে যদি আইডি নেম থাকে, T1 এর মধ্যেও আইডি নেম থাকবে, হবিস এর মধ্যেও যদি আইডি হবি থাকে, T2 এর মধ্যেও আইডি হবি থাকবে। এটা নিয়ে তো কারো কনফিউশন নাই, ঠিক আছে? যে টেবিলের নামটাকে জাস্ট অন্য নামে লেখা হচ্ছে, এটা নিয়ে তো কারো কনফিউশন নাই। না স্যার। এখন তাহলে কি, সিলেক্ট T1 ডট নেম মানে কি এই টেবিল থেকে নেম আসতেছে, T2 ডট হবি মানে কি এই টেবিল থেকে হবি আসতেছে। ফ্রম স্টুডেন্টস T1 জয়েন হবিস T2 মানে কি এই স্টুডেন্টস এর T1 আর হবিস T2টাকে জয়েন করতেছি। অন কি, অন মানে তখন ইউজ করব যখন আমরা ওই যে দুটা কি কে জয়েন করাবো। অন T1 ডট আইডি, T1 এর আইডিটাকে ইউজ করতেছি, T2 ডট আইডি ইজ ইকুয়াল টু T2 ডট আইডি, ঠিক আছে? এখন দেখি আউটপুটে কাদেরকে আসার কথা, 1 2 3 5 আসার কথা, রাইট? 1 2 3 5 গুলো আসার কথা। 1 এ আছে আবরার, তাহলে 1 দুইবার আসছে না? তাহলে কি আবরার সিঙ্গিং একবার আসবে, আবরার গেমিং একবার আসবে। আসছে, আবরার সিঙ্গিং আসছে, আবরার গেমিং আসছে, এই দুটো তো আসছে, রাইট? জি স্যার। ওকে, দেন কারা কারা আসবে বলেন তো? বাসির কি আসবে বলেন তো? বাসিরের ফিশিং। কি আসবে? ফিশিং। দেখেন বাসির ফিশিং আসছে, আসছে। জি স্যার আসছে। জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে ক্যাসি আসবে। ক্যাসির কি হবে তাহলে আউটপুটে? ক্যাসি কি আসবে? ক্যাসির হবিটা কি হবে? গার্ডেন। গার্ডেনিং। তাহলে ক্যাসি গার্ডেনিং চলে আসলো। আর এই যে 5 নাম্বার এরিন, এরিনটা কি হবে? স্লিপিং হবে। এরিন স্লিপিং চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, এই যে ফার্স্ট কমান্ডটা বুঝাইলাম, এই কমান্ডটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার না সেম স্যার। আইডি যদি স্যার দুইজনের থাকে, যদি আবরারের জায়গায় বশির 1 দিয়ে আরেকজন থাকতো তাহলে কিভাবে হতো? মানে বুঝি নাই। স্যার এদিকে তো আইডি মানে সিরিয়ালে আছে 1 2 3 4 5, কোনোটা যদি আবার রিপিট হইতো তাহলে কি হইতো? মানে এখানে রিপিট হতো নাকি এখানে? এখানে স্যার ওই T1 এখানে কিন্তু টেবিল। এটা রিপিট হতে পারবে না, কারণ যদি এটাকে প্রাইমারি কি বলে দিই, এটা রিপিট হতে পারবে? ও আচ্ছা, বুঝছি পারবে স্যার। না, রাইট? সো ওটা মানে ওটা তো ইয়ের থেকেও বাইরে, কনসিডারের থেকেও বাইরে, ঠিক আছে? যে এই জায়গায় তো রিপিট হতে পারবে না। এই জায়গায় রিপিট হয়েছে কারণ কি, এখানে আসলে আইডিটা প্রাইমারি কি হিসাবে রাখে নাই, বুঝছেন? এটা তো বুঝছেন, রাইট? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন আসি যে আমি স্যার ইনার জয়েন করে ফেললাম, এটা এই যে এটাকে ইনার জয়েনের হচ্ছে হিসাবে করে ফেললাম। হোয়াট ইফ স্যার আমি লেফট জয়েন করি? স্যার তাহলে কমান্ডে কোনো জায়গায় চেঞ্জ হবে না, জাস্ট জয়েনের জায়গায় লিখবেন কি লেফট জয়েন, বাকি সব সেম। ওকে, স্যার একটা জিনিস বাকি স্যার, সব হ্যালো কেউ মাথা কিছু থেকে চলে বলবেন না? গেছে স্যার। স্যার কেউ কিছু আইডি, আইডি ইকুয়াল টু 2d ডট আইডি, এটা আরেকবার বললে ভালো হয়। এটা এই যে এই T1 ডট আইডি ইজ T2 ডট আইডি। আইডি ইকুয়াল টু T2 ডট আইডি, এই জিনিসটা চলে না গেছে। না, এই যে আইডি ইজ T1 ডট আইডি, এই দেখেন T1 ডট আইডি ইজ T2 ডট আইডি, এটা বুঝেন নাই? এটা স্যার আরেকবার বললে ভালো হয় এটা শুধু। আচ্ছা, সো এখানে দেখেন, এখানে T1 আর T2 কে আমি কোন বিষয়টা দিয়ে জয়েন করতেছি বলেন তো? আইডি দিয়ে স্যার। এই জন্যই তো বলে দিচ্ছি T1 এর আইডি ইজ T2 ডট আইডি, T2 এর আইডি। জি জি স্যার, ঠিক আছে। এভাবে করে আমি কানেক্ট করতেছি, বুঝছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো লেফট জয়েনে কি হয়? লেফট জয়েনে এখন আমি কি করব, জাস্ট কোন কিওয়ার্ডটা চেঞ্জ হবে, জয়েনের জায়গায় কি হবে, লেফট জয়েন। হ্যাঁ, কিন্তু লেফট জয়েনে স্যার থিওরিটিক্যালি কি আসার কথা, লেফটের টেবিলে সবাই আসার কথা, আর রাইটের টেবিলের লেফটের সাথে কমন গুলো আসার কথা, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে এই জিনিসটা কিভাবে ডিকোড করতে পারি, ঠিক আছে? আপাতত T1 T2 কি জিনিস এটা তো আমার আর আশা করি রিপিট করা লাগবে না, রাইট? হ্যাঁ, T1 T2 তো জিনিসটা বুঝছেন যে T1 কি জিনিস, T2 কি জিনিস। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা আস্তে আস্তে একটু ডিপে যাব, কারণ এখন থেকে আমাদের একটু কঠিন হবে জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, সো লেফট জয়েনে কি হয়, কি একটা বলতে পারবেন? লেফটের টেবিলে কি সব আসবে না? লেফটের সবগুলো আসবে আর কমন গুলো আসবে। কমন গুলো আসবে রাইটের সাথে। ওকে, সাইড থেকে তাহলে কমন দেখেন, তাহলে এখানে যারা যারা আছে সবাই আসবে,
ওকে, সবাই আসবে। ওকে, আবরার আসবে, বাশির আসবে, ক্যাসি আসবে, ডিলান আসবে, এরিন আসবে, নাল আসবে। ওকে, কমন কারা কারা? 2টা কমন, 1টা কমন, 3টা কমন, 5টা কমন। আর জি কেউ স্যার। কমন আছে? এই 1টাও কমন। আর কেউ কমন আছে? না স্যার। আর কেউ কমন নেই। তাহলে এখন দেখেন, তাহলে আবরার কি আসবে? সিঙ্গিং আসতেছে, আবরার সিঙ্গিং আসতেছে। ওকে, কমন এটা। বাশির কি আসবে? ফিশিং আসতেছে, বাশির ফিশিং আসতেছে, আসলো। ক্যাসি কি আসবে? 3 আসছে এখানে, গার্ডেনিং, ক্যাসি গার্ডেনিং আসছে, আসছে। তারপর ডিলেন, ডিলেন আসছে, ডিলেন এখানে কমন আছে? না, নাই কিন্তু স্যার, আসবে স্যার, ডিলেন কিন্তু লেফট কমন আছে। নাই। কিন্তু ডিলেন আসবে, কারণ কি? ওটা লেফট জয়েন, ঠিক আছে? ডিলেনের যেহেতু কোনো হবেই আমার এখানে নাই, তাহলে ডিলেন আসবে, তার হবে কি হয়ে যাবে? নাল। কারণ তার কি হবি আছে কোনো? না স্যার। না না, স্যার। সে তো খুঁজেই পায় নাই। সে তো বলবে যে আমি তো আইডি মিলাতেই পারলাম না, তাহলে তো এর হবে কি দিব? কিছু না দিলে কি দিতে হয়? ডিফল্ট ভ্যালু। আর ডিফল্ট ভ্যালু ধরে রাখেন, আমি বলে দিয়েছি নাল। ঠিক আছে? আচ্ছা, এখন এরিন আসবে, বলেন তো। এরিন আসবে না? এরিন স্লিপিং আসছে। হ্যাঁ, হুম। তারপর আবার আরেকটা কি আছে আমার? আহ ও, আবরারের কিন্তু আরেকটা ছিল গেমিং। ঠিক আছে, আবরারের কিন্তু আরেকটা ছিল গেমিং। এটাও আসছে কমনটা। এখন দেখেন, 6 নাম্বারে কি আছে? না। নাল। আর এটার 6 নাম্বারটা এখানেও নেই। তাহলে 6 নাম্বারটাও নাল আসবে। আর তার যেহেতু কোনো হবি নেই, তারও হবিতে কি আসবে? নাল চলে আসবে। ঠিক আছে? তাহলে কেমনে এই টেবিল থেকে লেফট জয়েন করে এই টেবিলে আসছে, এটা বুঝছেন? জি স্যার। ওকে, একদম ক্লিয়ার জিনিসটা? স্যার একদম ক্লিয়ার স্যার। ওকে, একদম ক্লিয়ার, নাইস। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? আমি কি মুভ অন করবো রাইট জয়েনে? হুম, রাইট জয়েনে মুভ অন করবো? করেন স্যার। ওকে, আচ্ছা। ওকে, সো রাইট জয়েনে কি হবে, কি বলছে? রাইট জয়েনে রাইট টেবিলে সবাই আসবে, আর লেফট টেবিলের সাথে কি আসবে? কমন গুলো আসবে। তাহলে দেখি রাইট টেবিলে কারা কারা আছে? 2। ঠিক আছে, কিওয়ার্ডটা সেম, জাস্ট লেফট জয়েনের জায়গায় রাইট জয়েন হবে, আর কোনো চেঞ্জ নেই। ওকে, ফিশিং, 2 ফিশিং আছে, তাহলে আবরার ফিশিং আসবে না? সরি সরি সরি, বাশির ফিশিং আসবে না? বাশির ফিশিং আসছে? হ্যাঁ, বাশির ফিশিং চলে আসছে। তারপর 1 সিঙ্গিং, তাহলে 1 এখানে আছে, তাহলে আবরার সিঙ্গিং আসবে, আবরার সিঙ্গিং আসছে, আসছে। তাহলে এটা ডান আবরারের সাথে, এটাও ডান। তারপর কি গার্ডেনিং 3। ওকে, তাহলে ক্যাসি গার্ডেনিং আসবে, আসছে, আসছে, গার্ডেনিংও আসছে আমার লেফট টেবিল থেকে। গেমিং 1, তাহলে এখানে 1 কে আবরার, তাহলে আবরার গেমিং আসছে, আবরার গেমিংও চলে আসছে। ঠিক আছে, তাহলে এটাও শেষ আমার। স্লিপিং এর সাথে 5, তাহলে এখানে 5 থেকে এরিন, এরিন স্লিপিংও আসছে। কিন্তু এখানে 9 নাল আছে। 9 কিন্তু এখানে কারোর সাথে মিলতেছে না। তাহলে তার কোনো মানে তার কোনো স্টুডেন্টের নেমটা নাই। কিন্তু আমি কি বলছি, এটা রাইট টেবিল, রাইট জয়েন করব, তার মানে কি এই টেবিলের নালটা আসতে হবে। তাহলে নাল আসছে, কিন্তু এটা যেহেতু কোনো নাম নাই, দেখেন হবিটা কিন্তু চলে আসছে, নালের হবিটা কিন্তু চলে আসছে। কিন্তু এটা যেহেতু এদিকে যে কোনো কানেক্টিং আইডি দিয়ে নাম নাই, তাহলে ওটার নামটা কি হয়ে যাবে? কি হয়ে গেছে স্যার? নাল হয়ে গেছে। নাল হয়ে গেছে, রাইট। আচ্ছা, সো এটা হলো আমার কি রাইট জয়েন। কারো রাইট জয়েন নিয়ে সমস্যা? মানে স্যার আমি বুঝি নাই, সমস্যা আছে কারো রাইট জয়েন নিয়ে? ফুল জয়েনে যাব স্যার? হ্যাঁ, ফুল জয়েনে যান স্যার। ওকে, ঠিক আছে। ওকে, এখন স্যার ফুল জয়েন কি বলছিলাম? সব আসবে, এই টেবিলেরও সব আসবে, কানেক্টিং গুলো সব আসবে, না যেগুলো কানেক্টিং সব আসবে। ঠিক আছে, এখন একটা জিনিস ভাবেন, একজন মাত্র কিছুক্ষণ আগে বলছিলেন না স্যার, আমি যদি একটা কোয়েরিতে একবার লেফট জয়েন করি আর একবার রাইট জয়েন করি, তাহলে আমি ফুল জয়েনটা পেয়ে যাব না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে ফুল জয়েন করার জন্য লেফট জয়েনের যে আমার লেটস সে অ্যান্সারটা আর রাইট জয়েনের অ্যান্সারটা, এটার মধ্যে যদি ইউনিয়ন করি, তাহলে ফুল জয়েন পাই যাবো না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে দেখেন, এখানে প্রথম যে কুইরিটা এখান থেকে অ্যাডটুক, সেটা হলো লেফট জয়েনের কুইরিটা, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। ঠিক আছে, এটা লেফট জয়েনের কুইরি। হ্যাঁ, দেন এখান থেকে শুরু অ্যাডটুক শেষ, সেটা হলো রাইট জয়েনের কুইরি, মাত্র উপরে দেখে আসছি, এই সেম জিনিসটা এখানে লেখা। ওকে, এখন
আমি কি করব, দুটোটার মধ্যে কি করতে হবে, এখন দুটোটা টেবিলের মধ্যে কি করছে এখানে ইউনিয়ন। ইউনিয়ন করে দিছে, ঠিক আছে? তাহলে সব আসবে। এখন সব আসবে এটা কেমনে বুঝলাম, এখন একটু দেখেন। হ্যাঁ, সব কি আসছে? কেউ একটু বলতে পারবেন যে সব আসছে কি না? সব আসছে স্যার? আবরার কি হবে, একবার সিঙ্গিং আসবে একবার গেমিং আসবে। তাহলে দেখেন আবরারের জন্য একবার সিঙ্গিং আসছে, আবরারের জন্য একবার গেমিং আসছে। বাসিরের জন্য কি আসবে, আমার ফিশিং আসবে, বাসিরের জন্য আমার ফিশিং আসছে। ক্যাসির জন্য কি আসবে, আমার গার্ডেনিং আসবে, ক্যাসির জন্য আমার গার্ডেনিং চলে আসছে। ডিলেনের জন্য কিছু আসবে, না কমন স্যার, না, কিছু আছে? না। তাহলে দেখেন ডিলেন আসছে লেফট টেবিল থেকে, রাইট টেবিলে কিছু নাই যেহেতু কি আসছে, নাল আসছে, ঠিক আছে? এরিনের কি আসবে, এরিনের স্লিপিং আসবে, ঠিক আছে? আর কি এখানে আরেকটা কি আছে, নয়, যেটার হবি হচ্ছে নাল। তাহলে এটা এদিকে নাল আসবে, যেহেতু এটার এদিকে নয় কেউ নাই, ওটার নামটাও কি আসছে, নাল আসছে। বেসিক্যালি বলা যায় না যে এই টেবিলটা আর এই টেবিলটাকে কমন করে দিছে, সরি এই দুইটা টেবিলকে মানে লেফট জয়েন আর রাইট জয়েনের টেবিলটাকে ইউনিয়ন করে এই টেবিলটা আমরা পেয়ে গেছি। বুঝছেন স্যার? জি স্যার। ফুল জি জয়েন স্যার। বুঝছেন, ঠিক আছে? এখন জয়েন জিনিসটা শুনে যতটা ভয় পাচ্ছিলেন, এখনকার ততটা ভয় আসতেছে? জিনিসগুলা কাইন্ড অফ চাইলেই টেবিল থেকে দেখে দেখে আমরা ফিগার আউট করে স্যার আমাদের। আমি স্যার এমনিতে এটা বুঝি না স্যার, এখন এটা পরে স্যার বুঝতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, দাঁড়ান আমি একটু পানি খাই, আমার গলা ধরে গেছে। অনলাইনে পড়ানো ইজ ভেরি হার্ড, এই জন্য অফলাইন চাচ্ছিলাম। স্যার আমাদের স্যার অনলাইনে বাড়ানো গেছে। না, অনলাইনে টু বি অনেস্ট মানে আপনার হয়তো ভালো লাগতেছে, বাট দ্য থিং ইজ আপনার প্রপার হচ্ছে গ্রোথ এর জন্য অনলাইন ইজ এ ব্যাড থিং। ওকে, আচ্ছা, সো আমরা এখন একটা জয়েনের কোয়েরি করি, ঠিক আছে? এই যে এইটা টেবিলটা দেখতেছেন, এই যে এই পুরা জিনিসটা দেখতেছেন, এটা কি একটা স্কিমা না স্যার? জি স্যার। জি স্যার। এটা একটা স্কিমা, ঠিক আছে? এবার আমি একটা কথা বলতে যাব, এই জিনিসটা আপনার জন্য খুবই দরকার ফর মিড টার্ম। ওকে, এতদিন আমরা কি করছি, যখন একটা সিঙ্গেল টেবিলের জন্য আমার মানে জাস্ট ডাটাগুলো দেওয়ার থাকতো, ডাটা থেকে আমরা ল্যাবে কাজ করতাম। কিন্তু যখন জয়েনিং এর জন্য মিডে কোশ্চেন আসবে, তখন আমাদেরকে এরকম মাল্টিপল টেবিলস থাকবে না, যেমন এখানে কয়টা টেবিল আছে, 6টা টেবিল আছে, রাইট? মাল্টিপল টেবিলস লাগবে। এখন এই যে মাল্টিপল টেবিলস এর মধ্যে অবশ্যই ফরেন কি আর প্রাইমারি কি এর কানেকশনটা বুঝতে হবে না স্যার? হ্যাঁ স্যার, বুঝতে হবে, বুঝতে হবে। রাইট? আদারওয়াইজ আপনি জয়েনটা করবেন কি দিয়ে, রাইট? মানে যদি ফরেন কি আর প্রাইমারি কি নাই বলে দিই, তখন আপনারা জয়েনটা করবেন কি দিয়ে, কোন আইডি দিয়ে কোন আইডি জয়েন করবেন, এটা খুবই কনফিউজিং, ঠিক আছে? অবশ্য এই কোশ্চেনের মধ্যে লেটস আপনাকে অ্যারো দেওয়া আছে, আর অ্যারো দিলে আপনি বুঝেন কোনটা রেফারেন্স আর কোনটা রেফারেন্সিং। ক্লাসের মধ্যে দেখাইছিলাম অ্যারো দিলে বোঝা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে কিন্তু অলওয়েজ অ্যারো দেওয়া থাকবে এরকম না, সামটাইমস এই অ্যারোগুলো এখানে দেওয়া থাকবে না। কিন্তু আপনি কি দেখলে বুঝবেন না যে স্যার এই কাস্টমার আইডিটার সাথে এই কাস্টমার আইডিটা মিল খাওয়ার চান্সেস 100%? এটা তো দেখলেই বোঝা যাচ্ছে, রাইট? আমাদের কি? ইয়েস হ্যাঁ, স্যার। কারণ কি, সেম ডাটার ফার্স্ট অফ অল সেম কলামের নেম, আর ফার্স্ট অফ অল এটা বোঝা যাচ্ছে যে এই কাস্টমার আইডি এই কাস্টমার আইডি, তারপরে অ্যাকাউন্ট নাম্বারের সাথে এই অ্যাকাউন্ট নাম্বারটা ম্যাচ খাচ্ছে। যদি অ্যারোটা নাও দিয়া দিই, এই জিনিসটা তো আপনি বুঝবেন, ঠিক আছে? তারপরে এই কাস্টমার আইডির সাথে এই কাস্টমার আইডি মিল খাচ্ছে, এই লোন নাম্বারের সাথে এই লোন নাম্বার মিল খাচ্ছে। তাহলে তো ইনডাইরেক্টলি আমরা বুঝে যাচ্ছি যে কোন টেবিলের কোন অ্যাট্রিবিউটের সাথে কোন অ্যাট্রিবিউট ইজ ভেরি মাচ কানেক্টেড। ওকে, এটা আমরা বুঝে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট বলে দিলাম কারণ পরীক্ষার হলে অ্যারো দিয়ে দেবো যে এরকম কোনো গ্যারান্টি নাই, দিয়ে দিলে লাখ ভালো, বাট না দিয়ে দিলে এটা আপনাকে নিজের থেকে স্যার, ফিগার আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্যার এখানে কাস্টমার আইডি মিল থাকলেও আমরা ফরেন আইডি কোনটা, প্রাইমারি আইডি কোনটা, এটা কিভাবে বুঝবো? টু বি অনেস্ট আইদার কোশ্চেন আমি বলে দিব ডাইরেক্টলি যে এই টেবিলের এই জিনিসটা ফরেন, এমন এটা রেফারেন্স করতেছে অন্য কাউকে, বা আমি যদি ফরেন ওয়ার্ডটা বলেও না দিই, আমি যদি বলি ডিপোজিটারের কাস্টমার আইডি রেফারেন্সিং কাস্টমার আইডি, এবার আপনি বুঝবেন না কোনটা ফরেন কোনটা প্রাইমারি? হ্যাঁ বুঝবো স্যার, ঠিক আছে। ওই যে রেফারেন্সিং, বুঝছেন? এই ওয়ার্ড গুলা খেয়াল জি করবেন স্যার, বুঝছি পরীক্ষার হলে, বুঝছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপাতত আমরা এই
স্কিমাটা বোঝার ট্রাই করি। এখানে কাস্টমার টেবিলের মধ্যে 4টা জিনিস আছে, যেখানে কাস্টমার আইডি ইজ কানেক্টেড টু ডিপোজিটর কাস্টমার আইডি, ঠিক আছে? দেন ডিপোজিটরের অ্যাকাউন্ট নাম্বার ইজ কানেক্টেড টু হোয়াট? অ্যাকাউন্টসের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপর কাস্টমার টেবিলের কাস্টমার আইডি আবার কানেক্টেড বড়োয়ারের কাস্টমার আইডির সাথে, আর বড়োয়ারের লোন নাম্বার ইজ কানেক্টেড টু লোনের লোন নাম্বারের সাথে। এটুকটা বুঝছেন কি কার সাথে কানেক্টেড? বুঝছি স্যার। স্যার ওকে, হ্যাঁ, কে কিছু বলছেন? আচ্ছা, না স্যার বুঝছি। ওকে। সো আমরা এখন কোশ্চেনে ডাইভ করি যে স্যার টেবিল দিয়ে দিয়েছেন, এবার কোশ্চেন দিলে আমরা কিভাবে ফেস করব বা কিভাবে ফিগার আউট করার ট্রাই করব। ওকে, আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখেন কি বলছে, রিট্রিভ অল কাস্টমারস আইডি। প্রত্যেকটা কাস্টমারের আইডি লাগবে, তাদের নাম লাগবে, তাদের সিটি লাগবে, অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার। দেখেন আমাদের প্রত্যেকটা কাস্টমারে কি লাগবে, কাস্টমার আইডি লাগবে। দেখেন আমি এখন থেকে যেগুলো যেগুলো মার্ক করব ওই কোশ্চেনের জন্য ওইটা হচ্ছে বের করবো, ঠিক আছে? প্রত্যেকটা টেবিলে কাস্টমার আইডি লাগবে। ওকে, কি লাগবে? কাস্টমার নেম লাগবে, দেখছেন আইডি আসলো, নেম আসলো। কি লাগবে? সিটি লাগবে, তাহলে এই কাস্টমার সিটিটাও লাগবে, ঠিক আছে? দাঁড়ান, কাস্টমার সিটিটাও লাগবে। আর আরেকটা কি লাগবে স্যার? অ্যাকাউন্ট নাম্বার। এখন এই টেবিলে কি অ্যাকাউন্ট নাম্বারটা আছে স্যার? নাই স্যার, নাই, এই টেবিলে অ্যাকাউন্ট নাম্বারটা নাই, বাট অ্যাকাউন্ট নাম্বারটা আমার কোথায় আছে? ডিপোজিটারে আছে, রাইট? রাইট, ডিপোজিটারে আছে, রাইট? জি স্যার। এখন আমি এখান থেকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমি বের করে আনবো, কিন্তু স্যার অ্যাকাউন্ট নাম্বারটা তো অন্য টেবিলে। এখন আমি এই দুইটা টেবিলের মধ্যে কানেকশন করতে হবে। নাও আমাদের জয়েনিং এর কনসেপ্টটা আসবে, যে আমরা কিভাবে এই কাস্টমার আর এই ডিপোজিটারের মধ্যে জয়েন করার পরে এই 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 চারোটা জিনিস আমরা বের করে আনতে পারবো, ঠিক আছে? কোশ্চেনটা তো বুঝছেন, রাইট? জি স্যার। ওকে, এখন আমরা আসি এটার অ্যান্সারটা কি হবে। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই স্লাইডে আপনার স্কিমার সাথে কোশ্চেনের সাথে অ্যান্সারের পরে আউটপুটটা দেখতে কেমন হবে সব দেয়া আছে, ঠিক আছে? তো এটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এই যে এটাই তো বলছে যে কাস্টমার আইডি, নেম, সিটি আর অ্যাকাউন্ট নাম্বার বাইর করব। কি কি দিয়ে বলছে? আগে ইনার জয়েন দিয়ে করতে বলছে, ইনার জয়েন দিয়ে কাজটা আমরা করব, ঠিক আছে? ওকে, তাহলে আমার ফার্স্ট অফ অল কি কি লাগবে? লেটস আমার এখানে লাগবে যে দাঁড়ান, হ্যাঁ। সো আমার ফার্স্টে লাগবে কাস্টমার আইডি লাগবে। আরেকটা কি লাগবে স্যার? কাস্টমারে কি লাগবে? নেম, সিটি, অ্যাকাউন্ট নাম্বার। কাস্টমার নেম লাগবে, কাস্টমার সিটি লাগবে, আর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আমার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? তার মানে অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ঠিক আছে? এই চারটে জিনিস আমার লাগবে। ওকে, এখন দেখেন আমাকে আগে ফিগার আউট করতে হবে কোন কোন অ্যাট্রিবিউটটা যেটা আমি বের করতে যাচ্ছি এটা কোন টেবিলে আছে, ঠিক আছে? যেমন এখানে যে কাস্টমার টেবিলটা আছে, দাঁড়ান এটাকে পাশাপাশি এখানে রাখি। এই যে এখানে যে কাস্টমার টেবিলটা আছে এটাকে আমরা বলে দিচ্ছি যে এটাকে আমরা কি হিসাবে দেখাবো? সি। কাস্টমার টেবিলকে কি হিসাবে দেখাবো? সি। ওকে, বারবার কাস্টমার লিখবো না, সি দিয়ে ইউজ করবো আমরা। ডিপোজিটরকে তাহলে কি দেওয়া যায় স্যার? ডি দেওয়া যায় না? ডি। আর অ্যাকাউন্টকে আমরা এ দিই, ব্রাঞ্চকে আমরা বি দিই, বড়োয়ারকে আমরা, আচ্ছা এটাকে বি আর দিলাম, আর বড়োয়ারকে বি ও দিলাম, ঠিক আছে? আর লোনকে এল দেওয়া যায় না স্যার? এগুলো হচ্ছে অ্যালাইস দিয়ে দিলাম আমরা। অ্যালাইস তো বুঝেন না? হ্যাঁ, কাস্টমারকে সি দিলাম, ডিপোজিটরকে ডি দিলাম, এই অ্যাকাউন্টকে এ দিয়ে প্রকাশ করব, ব্রাঞ্চকে বি আর, বড়োয়ারকে বি ও, আর লোনকে এল দিয়ে। ওকে, আচ্ছা, এখন আমি কি চাচ্ছি? আমি কাস্টমারের কাস্টমার আইডি, নেম, সিটি যাচ্ছি। তাহলে সি ডট কাস্টমার আইডি, সি ডট কাস্টমার নেম, সি ডট কাস্টমার সিটি নেওয়া যায় না? নেওয়া যায় স্যার? হ্যালো? জি স্যার। যাই। হ্যাঁ, দেখেন সিলেক্ট করতেছি সি ডট কাস্টমার আইডি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সি থেকে কি পেয়ে যাচ্ছি? কাস্টমার আইডিটা পেয়ে যাচ্ছি। তারপর সি ডট কাস্টমার নেম, তাহলে কি হচ্ছে? সি থেকে কাস্টমার নেমটা পাচ্ছি। তারপর সি ডট কাস্টমার সিটি, সি থেকে কাস্টমার সিটিটাকে পেয়ে যাচ্ছি। আরেকটা কি বলছে? ডি ডট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ডি থেকে কাকে পাচ্ছি? কাকে পাচ্ছি? অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটাকে পেয়ে যাচ্ছি। এই চারটা জিনিস আমার দরকার ছিল না? জি স্যার। হ্যাঁ, এই চারটা জিনিস আমি পাচ্ছি। তিনটা পাচ্ছি সি টেবিল থেকে, আর একটা পাচ্ছি ডি টেবিল থেকে। একটু দাঁড়ান,
একটা পাচ্ছি ডি টেবিল থেকে, ঠিক আছে? এখন আমাকে অবশ্যই এই দুটা টেবিলকে কানেক্ট করার জন্য আমাকে এখানে কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে বলেন তো? দুটা টেবিলকে কানেক্ট করার জন্য কোন অ্যাট্রিবিউটটা ইউজ করবো বলেন তো? আইডি, কাস্টমার আইডি। কাস্টমার আইডি, এক্স্যাক্টলি। তাহলে আমাকে কি করতে হবে? মানে আগে এই যে এই চারটা জিনিস যে নিলাম, কাদের থেকে নিলাম? ফ্রম কাস্টমার সি। এই যে কাস্টমার সি ইনার জয়েন করতেছি ডিপোজিটর ডি। কাদের মধ্যে ইনার জয়েন করতেছি? ডিপোজিটর ডি, ঠিক আছে? অন কি দিয়ে ইনার জয়েন করতেছি স্যার? কোন অ্যাট্রিবিউটটা দিয়ে? আইডি কাস্টমার আইডি, রাইট? সি ডট কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু ডি ডট কাস্টমার আইডি, বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে জিনিসটা কিন্তু পরীক্ষার হলে ভেঙে ভেঙে করবেন, ঠিক আছে? যে আমরা সিলেক্ট করতেছি কোন কোন টেবিল থেকে, যেমন এখানে সি থেকে 3টা সিলেক্ট করছি, ডি থেকে একটা সিলেক্ট করছি, ঠিক আছে? ফ্রম কাস্টমার সি ইনার জয়েন ডিপোজিটর ডি। একটা জিনিস ভাবেন তো, কাস্টমার সি যেটা এখানে, এই যে কাস্টমার সি জিনিস যেটা, আর ইনার জয়েন ডিপোজিটর ডি, এই দুটা জিনিস দুটা আলাদা টেবিল না? দুটা আলাদা টেবিল না? জি স্যার। হ্যাঁ, তাহলে ইনার জয়েন কিওয়ার্ডের বাম পাশে থাকবে একটা টেবিল, ডান পাশে থাকবে আরেকটা টেবিল, ওদের অ্যালায়েন্স। ওকে, অন দুইটা টেবিলের কোন ভ্যালুটা দিয়ে আমি কি করতেছি? জয়েন করতেছি, ঠিক আছে? তাহলে আউটপুটে এই দেখেন এই টেবিলটা আউটপুটে আসবে, বুঝছেন? যেখানে কিনা এই যে চারটা জিনিস চাইছিলেন, চারটা জিনিসই আমার আসছিল। এখানে এই 3টা আসছিল কার থেকে? কাস্টমার থেকে। আর এই একটা আসছিল কার থেকে? আমার ওই ডিপোজিটর থেকে, বুঝছেন? কি দিয়ে জয়েন করাইছি স্যার? তাদের দুটো টেবিলেরই এই কাস্টমারেরও আইডি দিয়ে জয়েন করাইছি, ডিপোজিটারও কি দিয়ে জয়েন করাইছি স্যার? আইডি দিয়ে জয়েন করাই দিছি। সরি, এটা ডিপোজিটর ডট আইডি, ঠিক আছে? এই দুটাকে সমান দিয়েছেন, সি ডট কাস্টমার আইডি, ডি ডট ডিপোজিটর আইডি। এইটা যে আমরা করে ফেললাম,